গতিতে তানজিম সাকিবের চেয়ে পিছিয়ে থাকায় দলে জায়গা হয়নি সাইফুদ্দিনের। আর শেষ মুহূর্তে দলের সাথে নতুন কাউকে যুক্ত করতে না চাওয়ায় কপাল খুলেছে অফ ফর্মে থাকা লিটন দাসের। এমনটাই জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড থেকে সাইফুদ্দিন বাদ পড়ার পরই শুরু হয়েছে সমালোচনার ঝড়। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরাও হয়েছেন হতাশ। সাইফুদ্দিনের অভাবটা যুক্তরাষ্ট্রে ভোগাবে দলকে, এমনও মন্তব্য করেছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাকে বাদ দেওয়ার পেছনে একাগ্রতার অভাবকে মূল কারণ হিসেবে দাঁড় করিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে টাইগার ক্যাপ্টেন শান্ত বলছেন ভিন্ন কথা। তার মতে গতি কম থাকায় বিবেচনা করা হয়নি সাইফুদ্দিনকে। আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি, এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। ধারাবাহিকভাবে ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন দাস টি-20 ফরম্যাটে সবশেষ অর্ধশতকের দেখা পেয়েছিলেন 10 ইনিংস আগে। জিম্বাবুয়ে সিরিজে 3 ম্যাচ খেললেও ফিরতে পারেননি চেনা ছন্দে। এরপরও বিশ্বকাপ স্কোয়াডে লিটনের জায়গা পাওয়ার কারণ জানালেন শান্ত। লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। তো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি, এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। পুরোপুরি ফিট না হলেও তাসকিন দলে আছেন সহ অধিনায়ক হিসেবে। শান্তর প্রত্যাশা প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে তাকে। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাআল্লাহ। ব্যাট বলের পাশাপাশি দারুণ পারফর্ম করা রিশাদকে দলের বেস্ট ফিল্ডার বললেন শান্ত। তবে তাকে নির্ভর থাকারও পরামর্শ অধিনায়কের। তৌফিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।